এবিটিএ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্য NH2 অ্যানিলিনে CH3KOH ক্লোরোফর্ম KOH হচ্ছে ক্লোরোফর্ম KOH দিলে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে RNC উৎপন্ন হয় এখানে। এখান থেকে ক্লোরোফর্ম KOH দিলে আমাদের মেইন যে প্রোডাক্ট দেবে ক্লোরোফর্ম KOH RNC PHNC ক্লোরোফর্ম, এটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়েজেন্ট এই ক্লোরোফর্ম KOH, এটা দিয়ে এমন এটা হচ্ছে RNC কার্বিলামেন্ট টেস্ট। এবার এখানে যখন আমরা NH2 H2SO4 দেবো, এটা মনে হচ্ছে আমাদের অ্যাসিড, এটা হচ্ছে আমাদের বেস। NH2 লোন পেয়ার আছে, ডোনেট করতে পারে, তাহলে অ্যাসিড বেস মিলে কী হয় সল্ট। সল্ট মনে হচ্ছে এখানে হয়ে যাবে এটা পিএইচ NH3 পজিটিভ, এখান থেকে H+ এ ক্যাপচার করে নেবে। HSO4 থেকে HSO4 মানে কি সবসময় অ্যাসিডে কী থাকে H+, সবসময় অ্যাসিডে কী থাকে H+, তাহলে H+টা নিয়ে নিলে কী হয়ে যাবে এখানে RNH3 পজিটিভ HSO4 নেগেটিভ, এটা নেগেটিভ আসলো। এই প্রোডাক্টটা হচ্ছে এখানে এটা দিল, এখান থেকে দিলে হচ্ছে NC, এখান থেকে দিল PH NH3 পজিটিভ HSO4 নেগেটিভ। আর এইটা কি দিল, এই যেহেতু লোন পেয়ার আছে এই লোন পেয়ারটাকে অ্যাটাক করলো, এইটা খুললো, এই ক্লোরিনটা বাইরে বার করে দিল। এইটা হচ্ছে মেকানিজম, কিছুই না। এই বেসটা সবসময় কার্বনিক কার্বন অ্যাটাক করে, সবসময় কার্বনিক কার্বন অ্যাটাক করে, সবসময় কার্বনিক কার্বন অ্যাটাক করবে, দিয়ে এখান থেকে প্রোডাক্ট দিয়ে দিল PH NH COCH3, এইটা হয়ে গেল আমাদের সি প্রোডাক্ট। তাহলে সি হলো NaCO3, এটা হলো আমাদের বি প্রোডাক্ট PH NH3 পজিটিভ সল্ট, আর এখানে হচ্ছে আমাদের RNC, NCটা হচ্ছে এ প্রোডাক্ট।